কুষ্টিয়ার আমির হামজা, আমরা চেনেন? এই আমির হামজা ওই মাঝে মাঝে বলে যে আমার কি দোষ, আমি তো কোরআনের কথা বলি, আমার কি দোষ? দীর্ঘ 3টা বছর আমার জীবন থেকে নষ্ট করলো যারা, এর বিচার একদিন হবে। এই আমির হামজা কুষ্টিয়া বলেছেন। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি 13টা বছর দেখা যায় এই অবস্থায়, কারারুদ্ধ অবস্থায় দুনিয়া থেকে আল্লাহ পাক তারে নিয়ে নিয়েছেন। এই যে মামুনুল হক, এরকমের অসংখ্য আলেমেরা আছে, তারা বিনা অপরাধে আজ জেল জরিমানা খাটতে আছে। যারা ক্ষমতা লাভের পর যারা আমার এই কোরআন অনুযায়ী বিচার ফয়সালা করবে না, অহংকারী করে, অহংকার করে, তুচ্ছ করে, গৌরব মনে করে আমার এই কোরআন অনুযায়ী বিচার ফয়সালা করবে না, নিঃসন্দেহ তারা কাফের। বর্তমানে এই আয়াতের সাথে আমাদের সমাজে মানুষ নাই। একদম বাংলাদেশের উচ্চ আদালত পর্যন্ত, সুপ্রিম কোর্ট পর্যন্ত বান্দা ওই যে একটা দেখেন দাড়িপাল্লা, ওই দাড়িপাল্লা দ্বারা বোঝানো হয়েছে যে এখানে ইনসাফের প্রতীক হয়, ইনসাফ হয়। আমি বলি যদি ইনসাফ হয়, দেখেন ছোট সময় শুনেছি যে মানুষ চুরি করলে জেল হয়, জরিমানা হয়, কিন্তু দেখছি না এখন বর্তমানে তার উল্টা। কেননা বর্তমানে কোরআনের কথা বললে তার জেল হয়, জরিমানা হয়। আর দেখা যায় চুরি করে, ডাকাতি করে, বদমাশি করে, মদ খায়, জুয়া খায়, দেখা যায় জেলখানায় যায়, আবার দেখা যায় 1 সপ্তাহের মধ্যে বাড়ি চলে আসে। আজ দেখবেন আজ যদি এইটা যদি না হতো, তাহলে বাংলার জমিনে কত আলেমেরা কত কষ্ট করতে আছে। দেখা যায় আল্লাহ রাসূলও কিন্তু জেল খাটছে। এই যে মনে করেন আরেকটা বিষয় আসছে, সর্বোপরি এই যে 2টা লোক আসছে, এদের বাড়ি অনেক দূরে, এখান থেকে প্রায় 250-300 কিলো হবে। কত কিলো হবে? 300 কিলো। এই ইমরান ভাই আর মিজু ভাই, তাদের জন্য অসংখ্য অগণিত ধন্যবাদ, মারহাবা, তার জন্য দোয়া করি। তারা এই কথাগুলি বিশ্বের কাছে, কোরআনের কথাগুলি পৌঁছিয়ে দেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এটা একটা কোরআনের মাদ্রাসা। এটা একটা কোরআনের মাদ্রাসা। আর এই কোরআনের মাদ্রাসা হচ্ছে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মাদ্রাসা, শ্রেষ্ঠ কাজ, শ্রেষ্ঠ স্থান হচ্ছে কোরআনের মাদ্রাসা। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এটা এমন একটা স্থান, এমন একটা জায়গা, মনে করেন একটা বাতি থেকে আপনি হাজারো বাতি যদি আপনি জ্বালান, তাইলে মূল বাতির কি কোনো ক্ষতি হবে? জবাব দেন, কোনো ক্ষতি হবে? জবাব না দেন, তাহলে আমি মনে করবো আমি বুঝি মিথ্যে কথা বলতে আছি। এই ওঠো বা কম করবা, বসো। একটা বাতি থেকে যদি আপনি হাজারো বাতি যদি জ্বালিয়ে নেন, মূল বাতির কোনো ক্ষতি হবে? এটা এমন একটা বাতি, যেই বাতি থেকে আপনি হাজারো শিক্ষা গ্রহণ করবেন, কিন্তু এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করবেন, কিন্তু এই প্রতিষ্ঠানের কখনো ক্ষতি হবে না, কখনো এই আলো কখনো কমবে না। আল্লাহু আকবার। কোরআন হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, যেটা এখানে শিক্ষা দেওয়া হয়। আমি এ সম্পর্কে কিছু কথা বলতে চাই। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী বলেন, পৃথিবীর জমিনে যেই ব্যক্তি দ্বীনের আলোচনা করবে, ইসলামের কথা বলবে, এবং যারা ওই কথাগুলি মনোযোগ দিয়ে শুনবে, আল্লাহ রাসূল বলেছেন, কোন আল্লাহর বান্দা যদি রাত্রিতে 1 ঘন্টা ইলম আলোচনা করে বা শুনে, তার আমল নামায়
60 বছরের নফল ইবাদতের সব দান করা হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন কোরআন হচ্ছে পৃথিবীর মানুষের জন্য শ্রেষ্ঠ শিক্ষা। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। কোরআন শিক্ষা করা এবং অপরকে শিক্ষা আলামিন আমাদের উপরে কেন নাজিল করলেন? মহান আল্লাহ তাআলা আমাদের উপরে কোরআনকে কেন নাজিল করলেন? কেননা এই পৃথিবীতে মানুষকে সৃষ্টি করে আল্লাহ তাআলা সব কিছু বলে দিয়েছেন। মানুষের যা যা দরকার, মানুষের যা যা প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহর চাইতে বান্দার জন্য কারো বেশি মায়া নাই। এই পৃথিবীতে চলতে মানুষের যেন কোনো সমস্যা না হয়, কোনো কষ্ট না হয়, মানুষ যেন কোনো সমস্যায় না পড়ে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চলার জন্য একখানা কোরআন নাজিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করে মানুষকে একটা পথের দিশা দিয়েছেন, মানুষকে একটা পথের দিশা দিয়েছেন। কেননা মানুষ যেন এই পৃথিবীতে বিভিন্ন রকমের পথ ও মত আছে। একটা হচ্ছে শয়তানের পথ, আর একটা হচ্ছে আল্লাহর পথ, ঠিক কিনা বলেন? একটা হচ্ছে শয়তানের পথ, আর একটা হচ্ছে আল্লাহর পথ। মানুষ যেন শয়তানের পথে অনুসরণ না করে, শয়তানের পথে যেন মানুষ যেন না চলে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাঝে একখানা কোরআন নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আপনি দেখবেন যেই ঘরে কোরআন নাই ওই ঘরে কোনো শান্তি নাই, ঠিক কিনা বলেন? কারণ যেই ঘরে কোরআন এবং হাদিসের বিধান মোতাবেক চলে না ওই ঘরে শান্তি নাই। কোরআন হচ্ছে একটা শান্তি, কোরআন হচ্ছে একটা শান্তির বিধান, কোরআন হচ্ছে একটা সংবিধান। মানুষ যদি কোরআন মানত তাহলে একটা মানুষ কখনো খারাপ হতে পারত না। এই যে পহেলা বৈশাখ, পহেলা বৈশাখ, বৈশাখী মেলা, আপনারা নাম শুনছেন না? জবাব দিবেন, নাম শুনছেন না? বৈশাখী মেলা বিভিন্ন জায়গায় হয়। এই আমুয়াতে হয়েছে বৈশাখী মেলা। যদি ওদের ভিতরে যদি কোরআনের জ্ঞান থাকতো তাহলে এরকমের বৈশাখী মেলা করতে পারতো না। আমরা দেখেছি বৈশাখী মেলা না, সেখানে হয়েছে নারীদের মেলা, ঠিক কিনা বলেন? কিসের বৈশাখী মেলা? কেননা যারা এটা করেছেন তাদের ভিতর যদি কোরআনের জ্ঞান থাকতো, তাদের ভিতরে যদি রাসূলের সুন্নাতের বিধিবিধান থাকতো, তাহলে তারা জীবনেও এই রকমের আল্লাহ এবং রাসূলের পরিপন্থী কখনো কাজ করতে পারতো না। কি সব নারীরা আপনি দেখলে আশ্চর্য হয়ে যাবে, যুবক যুবতী বৃদ্ধ নারী পুরুষ পাশাপাশি তারপরে এই বৈশাখী মেলায় উপস্থিত হয়েছে। বলে নাউজুবিল্লাহ। কেননা তাদের ভিতর কোরআনের জ্ঞান নাই। তাদের ভিতরে যদি ইসলামিক জ্ঞান থাকতো তাহলে তারা জীবনেও এই কাজে আঞ্জাম দিতে পারতো না। কেননা কোরআনের যদি বিধিবিধান তারা মেনে চলতো তাহলে কখনো এই কাজে তারা আঞ্জাম দিতে পারতো না। মহান রব্বুল আলামিন
এই যে কোরআন, এই কোরআন কার বাণী বলেন? সবাই বলেন, সবাই। কোরআন কার বাণী? আল্লাহ রাব্বুল আলামিন। এটা হচ্ছে আসমানি কিতাব। কারণ এই পৃথিবীতে মানুষের চলার জন্য আল্লাহ তাআলা যে বিধিবিধান দিলেন তা হচ্ছে আল কোরআন। কেননা আপনি মনে করেন ক্লাস 1 থেকে আপনি 5ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন, একটু খেয়াল করতে হবে। 5ম শ্রেণী পর্যন্ত আপনি লেখাপড়া করেছেন, এরপর 5ম শ্রেণী পর্যন্ত শুরু থেকে দাখিল পর্যন্ত, দাখিল থেকে আপনি আলেম ফাজেল কামেল পর্যন্ত মাস্টার্স বলেন ডিগ্রি বলেন, এই প্রত্যেকটা ক্লাসে পাস করার জন্য কিন্তু একটা সাজেশন আছে। পাস করার জন্য একটা সাজেশন আছে। যদি কোনো ছাত্র ওই সাজেশন অনুযায়ী যদি লেখাপড়া করে তাহলে সে অবশ্যই পাস করবে। আর যদি সে সাজেশনের বাইরে যদি সে লেখাপড়া করে তাহলে সে কখনো পাস করবে না, বরং ফেল করার সম্ভাবনা আছে। এই দুনিয়ার জীবনে আল্লাহর কোনো বান্দা যদি কোরআন অনুযায়ী তার জীবনকে পরিচালনা করে, কোরআন অনুযায়ী যদি তার জীবনটারে চালায়, তাহলে আল্লাহ তাআলা পরকালে ওই বান্দাটা আল্লাহর কাছে নাজাত পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি কোরআনের বাহিরে যদি সে চলাফেরা করে তাহলে সে কখনো পরকালে নাজাত পাবে না। এই কোরআনটা আল্লাহ তাআলা নাজিল করেছেন বিশ্ব নবীর উপর। এই কোরআন হচ্ছে আসমানি কিতাব। আসমানি কিতাব 104 খানা। কয়খানা? আসমানি কিতাব হচ্ছে 104 খানা। 104 খানার ভিতরে 4 খানা হচ্ছে শ্রেষ্ঠ কিতাব। একটু মন থেকে একটু বুঝতে হবে, শুনতে হবে। কেননা আপনার জীবনে যদি কোরআনের বাহিরে যদি আপনি জীবন পরিচালনা করেন তাহলে আপনার মতো সলিমদ্দি বসিমদ্দির 2 টাকারও কোনো দাম নাই। কেননা 104 খানা হচ্ছে আসমানি কিতাব। আজ বিশ্বের বুকে কত ইহুদি নাসারা আছে কোরআনকে মানতে চায় না, কোরআনের সাথে বেয়াদবি করে, কোরআনের সাথে কোরআনকে অপমান করে, বিশ্ব নবীকে অপমান করে। আমি বলি তোমরা জেনে রাখো, তোমরা কোরআনকে অপমান করো না, বরং তোমরা এই জমিনে অপমান এবং লাঞ্ছিত হবা। এই কোরআনের কোনো জিরো যদি কোরআনের কাছে এসে কোরআনকে সম্মান করে, ইজ্জত করে, মর্যাদা দেয়, আল্লাহ বলেন তাকে আমি হিরো বানাইয়া দিই। বলেন সুবহানাল্লাহ। আর কোরআনের কাছে এসে কেউ যদি বেয়াদবি করে, ও যদি অনেক কিছু জানে, হিরো অবস্থায় আসছে, কিন্তু কোরআনের কাছে এসে ও বেয়াদবি করছে, আল্লাহ বলেন আমি তাকে জিরো বানাইয়া দিই। আল্লাহু আকবার। 104 খানা আসমানি কিতাব, প্রত্যেকখানা কিতাব নাজিল করেছেন আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবীর কাছে। এই 4 খানা কিতাবের ভিতরে 104 খানা কিতাবের ভিতরে 4 খানা হচ্ছে শ্রেষ্ঠ কিতাব। এই 4 খানা শ্রেষ্ঠ কিতাব 4 জনের উপরে নাজিল হয়েছে, আর 100 খানা আবার 4 জনের উপরে নাজিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সকলে বলেন সুবহানাল্লাহ। 100 খানা নাজিল হয়েছে 4 জনের উপরে। হযরতে আদম আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছে 10 খানা। আলহামদুলিল্লাহ। হযরতে শীস আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছে 50 খানা। হযরতে ইদ্রিস আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে 30 খানা। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর উপরে নাজিল হয়েছে 10 খানা। বলেন সুবহানাল্লাহ।
আর শ্রেষ্ঠ 4খানা যে নাজিল হয়েছে, 4 জন শ্রেষ্ঠ নবীর উপরে, বলেন সুবহানাল্লাহ। তাওরাত নাজিল হয়েছে হযরতে মূসা আলাইহিস সালামের উপর, জাবুর নাজিল হয়েছে হযরতে দাউদ আলাইহিস সালামের উপর, ইনজিল নাজিল হয়েছে হযরতে ঈসা আলাইহিস সালামের উপর, আর কোরআন মাজিদ নাজিল হয়েছে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন ছিল লাউহে মাহফুজে। কোরআন হচ্ছে আমাদের জীবনের সংবিধান। ও দুনিয়ার মানুষেরা, আপনার অন্তরের ভিতরে, আপনার মনের ভিতরে যদি কোরআনের কোনো জ্ঞান না থাকে, তাহলে আপনার মতো আমার মতো লোকের আল্লাহর কাছে কোনো মূল্য নাই, কোনো 4 আনার কোনো দাম নাই। এই কোরআন নাজিল হয়েছে, এই কোরআন ছিল লাউহে মাহফুজে। লাউহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে রমজান মাসে 27শে রমজান অর্থাৎ কদরের রাত্রিতে আল্লাহর নবীর উপরে সর্বপ্রথম কোরআন নাজিল করা হয়। বলেন সুবহানাল্লাহ। বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন সমস্যার সমাধান অনুযায়ী মক্কার কাফের মুশরিকরা, ইহুদি নাসারারা যখন আল্লাহ রাসূলের উপরে কোনো কিছু খামাখা জোর জবরদস্তি করত, তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে তার সুন্দর জবাব দিয়া দিতেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন কোরআন নাজিল হলো, এই যে কোরআন, আমরা এই কোরআনটা কি বাংলা শব্দ না আরবি শব্দ? বলেন, এটা সবার কাছ থেকে জবাবটা শুনতে চাই। আরবি শব্দ। এই কোরআন হচ্ছে একটা আরবি শব্দ। আচ্ছা, এক লোক, মানে এক ইমাম সাহেব মসজিদে ইমামতি করতে আছে। এখন মসজিদের ইমামতি করার পর কিছু মুসল্লিরা আছে, দেখবেন ইমামরে খালি খোঁচায়। ও মনে মনে বোঝে এমন মুসল্লি আছে যে ইমাম কি জানে আমি তার চাইতে বেশি জানি, আছে না সমাজে? এখন ইমাম সাহেব কিছু বলতে আছে না, বিভিন্ন রকমের কথা বলে ইমামকে পরীক্ষা করার জন্য। ইমাম সাহেব কোনো জবাব দিতে আছে না। একদিন বলতেছে, ভাই আপনি এত কিছু জানেন, আচ্ছা আপনাকে আমি একটা প্রশ্ন করি, আপনি বলেন তো এই কোরআনের বাংলা কি? মনে করেন এখানে 100 লোক আছে বা 500 লোক আছে, আমার তো মনে হয় যদি জিজ্ঞেস করি এই কোরআনের বাংলা কি, কোরআন তো কোরআন, কোরআন শরীফ, যদি জিজ্ঞেস করি এর বাংলা কি, বাংলা এই কোরআনের অর্থটা কি, আমার তো মনে হয় শতকরা 80 জন ফেল। ইমাম সাহেব বলতে আছে, আপনি তো অনেক কিছু জানেন, আপনি বলেন তো এই কোরআনের বাংলা কি? বলতে পারতে আছে না। বলে, আপনাকে তো মনে হয় যে আপনি অনেক কিছু জানেন, অথচ আপনাকে একটা সাধারণ প্রশ্ন করলাম, আপনি তো আমার সাথে অনেক প্রশ্ন করলেন ইমামকে পরীক্ষা করার জন্য, আপনি এই কোরআনের বাংলা অর্থটা কি একটু বলেন। বলে, আমার জানা নাই। আজ দেখবেন আমরা মুসলমান, কোরআনকে দেখা যায় আমরা সব সময় কোরআন কোরআন বলে আমরা ঘোষণা করি, মুখে উচ্চারণ করি, অথচ এর বাংলাটা কি আজও পর্যন্ত যদি কাউকে প্রশ্ন করা হয়, আমার তো মনে হয় শতকরা 80 জন ফেল। ঠিক কিনা বলে? কোরআনের বাংলা হচ্ছে পঠিত। পঠিত কি? এই পৃথিবীর ভিতরে পঠিত শব্দ অর্থ অধিক পাঠযোগ্য, অধিক পাঠ করা হয় যেই কিতাব। এই পৃথিবীর জমিনে বাইবেল আছে, এরপরে গীতা আছে,
ত্রিপিটক আছে, কোরআন মাজিদ আছে, অন্যান্য আরো কিতাব আছে, কিন্তু সবচাইতে বিশ্বের ভিতরে এই কোরআন শরীফ বেশি পাঠ করা হয়, মানে আল্লাহু আকবার। এই বেশি পাঠ করা হয় কোরআন শরীফ, এই জন্যই এর নাম হয়েছে অধিক পঠিত, বলে আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন কোরআন শরীফ নাজিল করা হলো, ওহীর মাধ্যমে জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহর নবীর কাছে এই কোরআনের আয়াত নাজিল করা শুরু করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 বছর, ওই সময় কোরআনের আয়াত নাজিল হলো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উপরে যখন কোরআনের আয়াত নাজিল হলো, মক্কার কাফের মুশরিকরা, মক্কার বিভিন্ন সাহিত্যিকরা, বিভিন্ন পণ্ডিতেরা, তারা এইটা বিশ্বাস করলো না। তারা বলা শুরু করলো এটা মুহাম্মাদের বানানো কথা, এটা জাদুকরদের জাদু ক্রিয়া মাত্র, এটা বানানো কথা। তারা যখন বিশ্বাস করলো না, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানাই দিলেন যে ঠিক আছে, এটা যদি মুহাম্মাদের যদি বানানো কথা হয়, তাহলে তোমরা পারলে এই যে কোরআনের যে 114টা সূরা আছে, 6666টা আয়াত আছে, তোমরা পারলে কোরআনের মতো, কোরআনের সূরার মতো পারলে 10টা সূরা নাজিল করে তোমরা তৈরি করলে পারলে দেখাও। ওই কাফের মুশরিকরা, ওই কবি সাহিত্যিকরা, তারা চ্যালেঞ্জ করলো, কিন্তু তারা কেউ সাহস করলো না যে কোরআনের একটা সূরা বানায় দেখাবার মতো। আল্লাহ পাক তাদেরকে ঘোষণা করলেন, তাহলে তোমরা পারলে কোরআনের একটা ছোট্ট একটা সূরার মতো একটা সূরা বানায় দেখাও। ছোট্ট সূরা আছে সূরাতুল কাউসার, এই কাউসারের মতো পারলে তোমরা একটা সূরা বানায় দেখাও, একটা তৈরি করে দেখাও। তাতেও তারা অক্ষম হলো। সকল কবি সাহিত্যিকরা, পণ্ডিতেরা সবাই মিলেও কোরআনের একটা সূরা তৈরি করতে, একটা সূরা বানাতে তারা সক্ষম হলো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাতেও যদি তোমরা অক্ষম হও, তাহলে পারলে কোরআনের একটা আয়াতের মতো বা একটা বাক্যের মতো একটা বাক্য তৈরি করলে তোমরা দেখাও। পারলে একটা বাক্য, একটা আয়াতের মতো একটা আয়াত তৈরি করে দেখাও। তাতেও তারা কেউ পারল না। আজ বিশ্বে, তাম পৃথিবীতে এই ভারতের এক লোক কোরআনের 26টা আয়াত সম্পর্কে ও ঘোষণা করেছে এই 26টা আয়াত নাকি বাতিল করতে হবে। আমি বলি, তুমি বাতিল করতে চাও, তুমি জিন্দেগিতেও পারবা না, বরং তুমি জমিন থেকে বরবাদ হয়ে যাবা। বলে আল্লাহু আকবার। কেউ পারবে না, আজ পর্যন্ত কেউ পারে না, আর কখনো পারবে না। যদি পারতো তাহলে মক্কার ওই সকল কবি সাহিত্যিকরা তারাই পারতো। পৃথিবীর মানুষ কেউ পারবে না। যতদিন কিয়ামত পর্যন্ত যদি চ্যালেঞ্জ করে, কেউ একটা শব্দেরও পরিবর্তন করতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবাবে জানাই দিলেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বি সূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কথার জবাবে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করলেন যে তোমাদের দাবিতে যদি তোমরা সত্যবাদী হও, আমি যে আমার আব্দিনা, আমার বান্দার উপরে যে আমি কোরআনের আয়াত নাজিল করেছি, আর তাতে যদি তোমরা সন্দেহ পোষণ করো, যদি তোমাদের যদি খারাপ লাগে, যদি তোমরা সন্দেহ পোষণ করো, তাহলে তোমরা তোমাদের দাবিতে যদি সত্যবাদী হও,
তাহলে তোমাদের এক আল্লাহকে বাদ দিয়া পৃথিবীর জমিনে যত সাহায্যকারী আছে, যত বড় বড় কবি সাহিত্যিকরা আছে, যত বড় বড় নেতারা আছে, পারলে কোরআনের মতো একটা সূরা বানাইয়া দেখাও। আল্লাহু আকবার। কিন্তু আজও পর্যন্ত কেউ সক্ষম হলো না, আর কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। সকলে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, মারহাবা। মহান রব্বুল আলামিন কোরআন নাজিল করে। আল্লাহ তাআলা, আপনি দেখবেন এই পৃথিবীতে হাজারো কিতাব আছে, যারা বই তৈরি করে, কিতাব রচনা করে, কিতাব তৈরি করে, বই রচনা করে, দেখবেন ওরা বইয়ের প্রথমে কিন্তু লেখে, যদি এই বইয়ের মধ্যে যদি কোনো সন্দেহ থাকে, কোনো ভুল থাকে, তাহলে আমাদেরকে জানাই দেবা, আমরা পরবর্তীতে সংশোধন করে দিব। ঠিক কিনা বলেন? বলে কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, জোর তাগিদ করে দিলেন যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ রাব্বুল আলামিন লাম দ্বারা তাগিদ করে দিয়েছেন, লা কখনো না, করসিন কালেও না, তোমরা করসিন কালেও এই একটা আয়াতের মতো এর ভিতরে কোনো কিছু সন্দেহ পোষণ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা রাইবা ফীহ, এতে কোনো সন্দেহ নাই। এই কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। এই কোরআনটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতে আল্লাহ পাক জানায় দিলেন, এটা হচ্ছে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। এখন আসেন, মুত্তাকি কারা? আজ আমরা জীবনভর শুনলাম যে মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকি কারা? মুত্তাকি হচ্ছে যারা আল্লাহরে ভয় করে। আল্লাহরে ভয় করে কারা? যারা খোদা বিরু, তারাই আল্লাহকে ভয় করে। যারা আমার মালিকরে চেনে, আমার মালিকরে বিশ্বাস করে, তারাই হচ্ছে খোদা বিরু, তারাই এই কোরআনকে মেনে চলে। আর তাদের জন্যই আল্লাহ তাআলা বলেছেন এটা হচ্ছে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। কিন্তু এই তামাম পৃথিবীর মানুষ, আমি এই কথাটা বিভিন্ন জায়গায় বলি, এই পৃথিবীর মানুষ এই কোরআনটাকে দুইটা ভাবে ব্যবহার করে। এক শ্রেণীর মানুষ ব্যবহার করে আল্লাহকে ভয় করার জন্য। এই পৃথিবীর জমিনে আল্লাহর অনেক বান্দা আছে, খাস বান্দা আছে, যারা এই কোরআনটাকে আল্লাহকে ভয় করার জন্য কোরআন মানে, আল্লাহকে ভয় করার জন্য কোরআন মানে। আর যারা আল্লাহকে ভয় করার জন্য মানে, তারাই হচ্ছে আল্লাহ পাকের খাস বান্দা, প্রিয় বান্দা। আর এক শ্রেণীর মানুষ এই কোরআনটাকে তাদের নিজেদের প্রয়োজনে, তাদের নিজেদের সুবিধার জন্য মানে। দেখবেন আপনি তাদের নিজেদের প্রয়োজনে, নিজেদের সুবিধার জন্য মানে। কারণ এই পৃথিবীতে দেখবেন এই কোরআন রিসার্চ করে বৈজ্ঞানিকেরা, পৃথিবীর অনেক বৈজ্ঞানিকেরা, বাহিরের রাষ্ট্রের লোকেরা কোরআনকে রিসার্চ করে অনেক কিছু তৈরি করেছে। আপনি দেখবেন এক সময় মোবাইল ছিল না, এই মোবাইল ছিল এক সময়, এক সময় মোবাইল ছিল না, ফেসবুক ছিল না, ইন্টারনেট ছিল না, হেলিকপ্টার ছিল না, প্লেন ছিল না, রকেট ছিল না। এইটা ওই বৈজ্ঞানিকরা কোরআন থেকে রিসার্চ করে, তারপরে এটা বের করে তারা তৈরি করেছে। বলে আল্লাহু আকবার। এখন আমি বলতে চাই, তারা যে কোরআন থেকে রিসার্চ করে, যে এইটা বের করে, যে এই মোবাইল তৈরি করেছে, কম্পিউটার তৈরি করেছে, ল্যাপটপ তৈরি করেছে, এইটা আছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা হামিম সাজদার 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাটা স্পষ্টভাবে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানাই দিয়েছেন,
আল্লাহ তাআলা বলেন সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম ওয়া আন্নাহুল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সানুরিহিম, আমি দেখিয়ে দিব, আমি ব্যক্ত করিব, আয়াতিনা আমার নির্দেশন সমূহ, ফিল আফাকি জমিনে, ও আনফুসিহিম তাদের নিজেদের মধ্যে। আপনারা যদি একটু হাঁটাচলা না করেন তাহলে ভালো হয়, কারণ তাফসির মাহফিল, কিন্তু আপনারা হাঁটাচলা করেন না, কথা বলতে কিন্তু কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম ওয়া আন্নাহুল হক। আল্লাহ পাক বলেছেন সানুরিহিম, আমি ব্যক্ত করিব, আয়াতিনা আমার নির্দেশন সমূহ, ফি আফাকি মানে জমিনে, ও আনফুসিহিম এবং তাদের নিজেদের মধ্যে, হাত্তা যেন তারা ইয়াতাবায়্যানা লাহুম ওয়া আন্নাহুল হক, যে আমার কোরআন যে সত্য, আমি যে একটা নির্দেশন দিয়েছি মানুষের জন্য, তারা নিজেদের থেকেই যেন শিক্ষা গ্রহণ করতে পারে। বলেন সুবহানাল্লাহ। এখন আপনি দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তোমাদের নিজেদের মধ্যে এবং জমিনে আমার সব কিছু ব্যক্ত করে দিব, বান্দা তুমি যেন বুঝতে পারো আল্লাহর কোরআন সত্য, আল্লাহ সত্য, তোমার মালিক সত্য। কেননা আপনি দেখবেন মানুষের রোগ হয়, হয় না? মানুষের রোগ হয়, বিভিন্নভাবে রোগ হয়। আপনি রোগ হওয়ার পরে মনে করেন এখান থেকে আপনি বরিশাল নিয়ে গেছেন, বরিশাল থেকে ঢাকা নিয়ে গেছেন, ঢাকা পিজিতে নিয়ে গেছেন, এরপরে মনে করেন মাদ্রাজ নিয়ে গেছেন, সিঙ্গাপুর নিয়ে গেছেন, এরপরে সিঙ্গাপুর নেওয়ার পরেও দেখা যায় ওই রুগীকে আপনি সুস্থ করতে পারলেন না, ওই রুগী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, অর্থাৎ সে মৃত্যুবরণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা দেখো হাজারো চেষ্টা করে এই মৃত্যুর হাত থেকে তুমি রক্ষা পাইলা না, তুমি কাউকে রক্ষা করতে পারলা না, এই যে তুমি এত চেষ্টা করার পরেও যে রক্ষা করতে পারলা না, এইটাই হচ্ছে আমার একটা নির্দেশন। এই আমেরিকার বৈজ্ঞানিকেরা মানুষ যখন মুমূর্ষু অবস্থায় পৌঁছে, তখন ওই মুমূর্ষু ব্যক্তিকে একটা গ্লাসের ভিতরে আটকাইয়া কয় পাশ থেকে পরীক্ষা করবে যে মানুষের যে মৃত্যু হয় এই আজরাইল আলাইহিস সালাম কীভাবে প্রবেশ করেন এবং কিভাবে তার জান কবজ করেন। গ্লাসের ভিতরে রাখার পরে এখন তাকাইয়াস, কিন্তু কোন সময় যে এই মুমূর্ষু ব্যক্তি ডেড বডি হলো তারা জানতে পারলো না। বলে আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার নির্দেশনের মধ্যে আর একটা নির্দেশন, বান্দারে আমি বলেছি তোমার এই কথাগুলি আমি রেকর্ড করে রাখি, তোমার এই গলার কাছে একটা ঘুটলির মতো আছে, আমি এই তোমার কথাগুলি ওই জায়গায় আমি রেকর্ড করে রাখি। এখন আপনি একটু চিন্তা করেন, আল্লাহ যে রেকর্ড করেন এইটা আপনি কেমনে বিশ্বাস করবেন? আপনি আপনার নিজের থেকে আপনি বিশ্বাস করতে পারবেন, আপনি বুঝতেও পারবেন যে আসলে তো কোরআন সত্য, আপনি বিন্দু পরিমাণ সন্দেহ করতে পারবেন না, আপনি নিজেই বুঝতে পারবেন যে আল্লাহর কোরআন সত্য। আপনি দেখেন এই যে একটা মোবাইল, আমার একটা মেমোরি কার্ড আছে, এই মেমোরি কার্ডের মধ্যে 30 পারা কোরআন শরীফ রেকর্ড আছে, অন্যান্য ওয়াজ রেকর্ড আছে, গজল রেকর্ড আছে। আল্লাহ বলেন বান্দারে তোমাকে আমি বুঝাবার জন্য জমিনে আমি তোমাকে এই মোবাইল তৈরি করার ক্ষমতা দিলাম, একটা মেমোরি কার্ড তৈরি করার তোমাকে আমি একটা ক্ষমতা দিলাম। তুমি চিন্তা করো একটা মেমোরি কার্ড এই করের অর্ধেকের চাইতো কম, অথচ বান্দারে তুমি এত কিছু রেকর্ড করে রাখতে পারলা। তোমাকে আমি বুদ্ধি দিয়েছি, বিবেক দিয়েছি, আর তোমাকে আমি কোরআনের একটা দৃষ্টান্ত দিয়েছি, এই দৃষ্টান্তের মাধ্যমে বান্দা তুমি এত কিছু রেকর্ড করতে পারলা। তুমি এখন চিন্তা করো আমি যেই আল্লাহ তোমাকে এই জ্ঞানের মাধ্যমে
তুমি কথাগুলি রেকর্ড করলা, সেই আল্লাহ পারবে কিনা এখন তুমি নিজেই বলো। বলে আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার নির্দেশনের ভিতরে আর একটা নির্দেশন শোনো, আমি যে বলেছি তোমাদের নিজেদের মধ্যে এবং জমিনে আমি ব্যক্ত করব, যাতে তোমরা সহজে বিশ্বাস করতে পারো। আমি বলি এই পৃথিবীতে বৈজ্ঞানিকের নির্দেশন, বৈজ্ঞানিক যত ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে যত প্রমাণ দিয়েছে, মানুষের কোরআন বোঝা তত সহজ হয়েছে। আল্লাহ বলেন আমি তোমার কথাগুলি শুনতে পাই। এখন আপনি কিভাবে বুঝবেন যে আল্লাহ বলেছেন বান্দারে তোমার কথাগুলি আমি শুনতে পাই? কেমনে আপনি বুঝবেন? মনে করেন আপনার একটা ছেলে সৌদিতে থাকে, এখান থেকে প্রায় ৮,৪৪৩ কিলো পথ। আল্লাহু আকবার। ৮,৪৪৩ কিলো পথ এই বাংলাদেশ থেকে সৌদি পর্যন্ত, অথচ আপনার ছেলে সৌদিতে থাকে বা মালয়েশিয়া থাকে, কুয়েত থাকে। আপনি মোবাইলের ভিতরে নাম্বার উঠাইয়া আপনি একটা কল দিয়েছেন, হ্যালো বলছেন, সাথে সাথে আপনি রিসিভ করে কথা বলতে পারছেন। আল্লাহ বলেন বান্দারে এই কথা বলার তৌফিক, কথা বলার ক্ষমতা তোমাকে কে দিল? তুমি কি একবার চিন্তা করে দেখেছো যে আল্লাহ তোমাকে কথা বলার শক্তি দিল? সেই আল্লাহ বলেছেন বান্দারে আমি তোমার কথাগুলি শুনতে পাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামান লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। পথ ফালা খাউফুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক এখানে ফালা খাউফুন, খৌফ শব্দ অর্থ ভয়, আমার আল্লাহ ঘোষণা করেছেন ফালা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালাহুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই। মানে আল্লাহু আকবার। আমাকে যদি কেউ বলে হুজুর আপনার পরিবারে যা কিছু দরকার, যা কিছু প্রয়োজন আমি সব দায়িত্ব নিয়ে নিলাম, তাহলে আপনি দেখেন আমার কি কোনো চিন্তা আছে? কেউ যদি আমাকে বলে হুজুর আপনার টাকা পয়সা, অর্থ সম্পদ, বাড়ি গাড়ি যা দরকার আমি সব দিয়া দিব, আমার কোনো চিন্তা আছে? আমার যেইভাবে কোনো চিন্তা নাই, ওইভাবে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে ঘোষণা করে দিলেন ফামান তাবিয়া হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার এই কোরআনের আইন মেনে চলবে, কোরআন অনুযায়ী জীবন গঠন করবে, তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো চিন্তাও নাই। কিন্তু এক শ্রেণীর মানুষ দেখবেন কোরআনের কাছেও আসে না, কোরআন জীবনে পড়েও না। আরো দেখা যায় কোরআনের বিরোধিতা করে, আলেম দেখলে ঠাট্টা করে, বিদ্রূপ করে। কয় আলেমরা কি বোঝে? ওরা দাঁড়িয়ে টুপি রাখছে, পাঞ্জাবি, গোল পাঞ্জাবি গায়ে দিয়া, ওরা বুঝি বিবেক বুদ্ধিরে বুঝি তালা লাগাইছে। আমারে মাঝে মাঝে অনেকে বলে যে হুজুর এইটা সেইটা। আমি তাদেরকে কোরআনের আয়াত অনুযায়ী তাদেরকে বুঝাবার একটা চেষ্টা করি। ওরা মনে করে যে আলেমেরা পাঞ্জাবি আর টুপি গায়ে দিয়া বুঝি বিবেক বুদ্ধিরে তালা লাগাইছে। না না, কেননা আলেমেরা কোরআন পড়ে, আর কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন নাজিল করেছেন। কারণ আল্লাহর চাইতে বেশি জ্ঞান কার আছে? এই পৃথিবীর জমিনে কারো নাই। তাই আলেমেরা কোরআন পড়ে। এখন আপনি দলিল দেন জ্ঞান আপনার বেশি না আলেমের বেশি? তাইলে বলে কি আলেমেরা কি বোঝে? ওরা নেতার জন্য জীবনটা পর্যন্ত শেষ করে দেয়। এমন নেতার পিছে করে যেই নেতা উজুটা করতেও জানে না, যেই নেতা কিভাবে নামাজ পড়বে দেখা যায় তাও জানে না। কয়েকদিন আগে দেখলাম, কি জানি না, তারাবি নামাজ পড়ছে, মনে আসতে আছে না, নামাজ পড়তে আছে, দেখা যায় রুকু দিতে আছে। আচ্ছা রুকু দিয়ে আমরা কয়টা?
জবাব দেন, একটা না? আর সেজদা দি কয়টা? দুইটা। এখন উনি আমি দেখতে আছি এই ফেসবুকের ভিতরে যে রুকু দিতে আছে এরকমের তিনটা, আবার সেজদাও দিতে আছে। তাহলে দেখবেন এমন নেতা ও নামাজ কিভাবে পড়ে তাও জানে না। এমন নেতার পিছে গুইরা তোমার মূল্যবান সময়টা তুমি নষ্ট করতে আসো। তুমি কি একবার চিন্তা করেছো যে এই নেতার পিছে আমার জীবনটা আমি শেষ করে দিলাম, এই নেতা আমার জন্য কি করতে পারবে? নেতার পিছে ঘুরে অথচ আলেমের কথা শোনে না। এই পৃথিবীতে নবী রাসূলেরা আর আসবে না। আসবে? নবী রাসূলেরা আর আসবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে সৃষ্টি করার পরে নবুয়াতের দরজাকে তালা লাগাইয়া দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন, ক্লোজ করে দিয়েছেন। নবীরা আর আসবে না। আল্লাহ রাসূল বলেছেন ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরা আসবে না কিন্তু আলেম ওলামা হচ্ছে নবীদের ওয়ারিস। অথচ দেখা যায় ওরা আলেম ওলামাদের কথা শোনে না, তাদের সাথে আরো ঠাট্টা করে, বিদ্রুপ করে। আমি বলি এই দলে যারা আছেন আপনারা এখনই আপনারা এই থেকে ফিরে আসেন। এখনই আপনারা মনে মনে সিদ্ধান্ত করেন জীবনে আর কারো কোনো আলেম ওলামার সমালোচনা করব না, কারো সমালোচনা করব না, পৃথিবীর জমিনে কারো সমালোচনা করব না। কেননা আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে মানুষের সমালোচনাটা কখনো আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 4টা কথা বলেছেন। কয়টা কথা? 4টা কথা বলেছেন। আল্লাহ পাক বলেছেন কুনতুম খায়রা উম্মাত, তোমরা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। আল্লাহু আকবার। আমরা আছি পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। এই আয়াতের উপরে যখন আমি তাফসীর পড়লাম, যখন আমি নিজে নিজে যখন চিন্তা করলাম, ফিকির করলাম, গবেষণা করলাম যে আল্লাহ তাআলা কেন এই কথা বলেছেন যে মুসলমান জাতি তোমরা হয়েছো পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। কোন দিক দিয়ে শ্রেষ্ঠ? আমি আমার নিজের দিকে তাকাই দেখলাম কই আমি তো তেমন কিছু জানি না। আমি তো ওরকমের তো 5 হাত লম্বাও না, আমার গায়ে তো আরোই মন ওজনও নাই। কোন দিক থেকে আমরা শ্রেষ্ঠ হইলাম? কেননা এই পৃথিবীর জমিনে আল্লাহর কোরআন মানলে মুসলমানেরা। আল্লাহু আকবার। এই পৃথিবীতে কেননা মুসলমানেরা কোন দিক থেকে শ্রেষ্ঠ? মুসলমান কি খাইতে পারে বেশি এই জন্য? মুসলমানের কি বুদ্ধি বেশি এই জন্য? মুসলমানের কি টাকা পয়সা বেশি এই জন্য? কেননা মুসলমান আছে আরো গরিব, এদের টাকা পয়সা নাই। কারণ ইহুদি খ্রিস্টানেরা ওরা কোরআন রিসার্চ করে ওদের ওই রকমের সম্পদ অর্জন করেছে। তাই আল্লাহ তাআলা কোন দিক থেকে বলল যে পৃথিবীর জমিনে মুসলমান জাতি হচ্ছে শ্রেষ্ঠ জাতি? কেননা এই আয়াতের তাফসীর হচ্ছে, এই আয়াতের মূল কথা হচ্ছে মুসলমান এক কথায় আল্লাহরে মানে। এই জন্য আল্লাহ ঘোষণা করেছেন মুসলমান জাতি তোমরা হয়েছো পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে উখরিজাত লিন-নাস, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের উপকারের জন্য। কিন্তু মুসলমান যে এখন এমন মুসলমান, উপকার তো ভালো, মানুষের উপকার তো করেই না, বরং আরো ক্ষতি করে। মুসলমান উপকারের জন্য সৃষ্টি করা হয়েছে, অথচ দেখা যায় উপকার তো করি না, বরং ক্ষতি করে। কেননা আপনি দেখবেন আপনি কারো জন্য যদি ক্ষতির চেষ্টা করেন, কারো প্রতি যদি আপনি একটা হাত বাড়াইয়া যদি আঙ্গুলের ইশারা করেন, দেখবেন আপনার দিকে কিন্তু 3টা আঙ্গুল ফিরে আসে। কয়টা?
তিনটা উপকারের জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু উপকার তো আমরা মোটেও করি না, বরং ক্ষতি করি। কি? আমি এলাকার বড় মোস্তান, আমার সেনো, আমার লিডার হচ্ছে অমুক এমপি সাহেব, পাওয়ারের কোনো আর অভাব নাই, অথচ দেখা যায় ও ঠিকমতো বৈশা প্রস্রাবও করতে পারে না। ও ক্ষমতা, খালি ক্ষমতা কি? আপনি কি একবার চিন্তা করেছেন আপনাকে সৃষ্টি করা হয়েছে মানুষের উপকারের জন্য, অথচ উপকার তো মোটেও করলেন না, বরং আপনি বলেন কি আমারে চেনো? আপনি কি, আমি বলছি মাঝে মাঝে যে আপনি কি এলাকার একটা কুকুর, না আপনি কি একটা সাপ, হিংস্র প্রাণী? আপনাকে দেখলে মানুষ ভয় পাবে, আপনি কেন এই কথা বলেন যে আমারে চেনো? কারণটা কি? আমি মাঝে মধ্যে বলি এই পৃথিবীর জমিনে শিক্ষিত আছে দুই ধরনের। কয় ধরনের? এক ধরনের শিক্ষিত লোক আছে, দেখবেন যত শিক্ষিত হয় ওর মাথাটা তত নত হয়ে আসে। যেই গাছে ফল হয় দেখবেন ওই গাছটা কিন্তু নিচের দিকে নুয়ে থাকে, আর যেই গাছে ফল হয় না দেখবেন ওর কোনো দাম নাই, ওর কোনো মূল্য নাই, ও উপরের দিকে থাকে, ওর কোনো মূল্য নাই। দেখবেন সমাজে দুই ধরনের শিক্ষিত লোক পাওয়া যায়। এক ধরনের লোক আছে যত শিক্ষিত হয় অত ওর মাথাটা নত হয়ে আসে, আর এক ধরনের শিক্ষিত লোক আছে যত শিক্ষিত হয় ওর অহংকার বেড়ে যায়। ঠিক কিনা বলেন? ও অহংকার বেড়ে যায়, এই অহংকারের কারণে ও বলে আমারে চেনো না। না, আমি বলি তোমারে চেনার দরকার নাই, তুমি মানুষ হয়ে মরো, কারণ তুমি গোপনে যাই না দেখো কয়জনে তোমারে ভালোবাসে। এই আয়াতের